টা ওয়েস্ট ওয়ার্ল্ড সিজন 5 এর সাথে কানেক্ট হচ্ছে আর তার সাথে সাথে এর গ্রাফ। চলুন শুরু করা যাক আজকের সিরিজটা। আর শুরুতেই আমরা একটা গড ড্রাগন কিং বডি ড্রাগন গড কিং বডি বানানোর জন্য 10,000-এর বেশি ড্রাগসকে স্যাক্রিফাইস করা হয়েছিল। গড 3 গডসের সামনে দাঁড়িয়ে থাকে, যাদের মধ্যে একজন গড একজন শ্যাডো গড হয়, যাকে যেমনই সেই ড্রাগনকে ধরার চেষ্টা করে তো সেই ড্রাগন গড তাকে রেজিস্ট করে। আমি ড্রাগন গড এই দুনিয়াটাকে তোমার কবল থেকে বার করব আর তোমরা থেকে এর পুরোহিত। এর আগে সেই ড্রাগন গড সেই শ্যাডো গডকে মারতে পারত। এর আগেই সেখানে একজন আরো গড, আর সে নিজের থাউজেন্ডস অফ পেপার স্পেস ব্যবহার করতে গিয়ে ড্রাগন গডের ওপর হামলা করে দেয়। বেশ কিছু সোনার তলোয়ারও দৃশ্যমান সোজা নিচের দিকে আসছে। এটি দেখার সাথে সাথে ড্রাগন আকারে আসে এবং খুব দ্রুত উঠে যায় এবং সেই আক্রমণে নিজেকে ধ্বংস করে এবং ফিরে এসে বলে যে আমি ড্রাগন ঈশ্বর, আজ আমি 9 হেভেন ড্রাগনকে ডেকেছি। আমরা সেখানে 9 হেভেন গোল্ডেন ড্রাগন বডি দেখতে পাই। হতবাক হয়ে যায়। আর এর আগে ড্রাগন অ্যাটাক করে এখানে সেই 3 জন গড ডিসাইড করে নেয়, আর বাউলিন সেংজনও ওদের সঙ্গে থাকে। যেইমাত্র ওই 3 জন একসঙ্গে অ্যাটাক করে এখানে আক্রমণ একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এরপর দৃশ্য গোল্ডেন ফ্লেম গড বডি এখন একটি নতুন শরীরের রূপ নিয়েছে। তবে সেখানে আশেপাশে আরও এর একজন রাজা তার বড় ভাইকে বলেন যে হেভেন গডস এবং আজুরাসের মধ্যে একটি যুদ্ধ চলছে এবং যাচ্ছে, এবং আমার মনে হয় এই যুদ্ধ খুব শীঘ্রই আমাদের ড্রাগন ক্লাবের কাছে পৌঁছে যাবে। এখনো মধ্যে ফাইট চলছে, তবে এই ফাইটকে এখনো শ্যাডোসরা জয়েন করেনি। তাদের কাছে তো সে কি বলছে? তখন ওল্ড কিং বলে যে তোমরা আদতে কি বলতে চাইছো? তখন অন্য একটা অফার দিয়েছে, যদি আমরা ওদের সঙ্গে মিলিত হই তাহলে ওরা আমাদের একটা হেভেনলি ড্রাগন। তাদের দেখেছি, তারা আমাদের নিয়ে খুব বেশি সিনসিয়ার। এখন সময় এসেছে আমাদেরও আমাদের আর কিছু দরকার নেই। তারা শুধু আমাদের কাছ থেকে গোল্ডেন ড্রাগন সোল চায়। কি বাজে কথা, আমি এটা করতে পারবো না। গোল্ডেন ড্রাগন কিং ব্লাড লাইন আমাদের পূর্ব এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। সেই সোনালি আত্মাকে ছায়াদের হাতে তুলে দেওয়ার চেয়ে বরং আমি নিজেকে মেরে বলেই সে যেই ওখান থেকে যেতে উদ্যত হয়, তার ভাই আবার তার সামনে এসে দাঁড়ায় এবং লোকেরা শ্যাডোসের কথা না শুনি তাহলে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং আমাদের পুরো গোষ্ঠী। এটা ছাড়া আর কোনো উপায় নেই। তবে ড্রাগন কিং বলে যে শ্যাডোর সাথে দাঁড়ানোর বলতে না বলতেই হঠাৎ তার নিজের ভাইপো তার পিছন থেকে একটি ছুরি তার শরীরের মধ্যে বুড়ো, তুমি আমাদের পথে এসেছো, তুমি মরতে চাইলে আমি তোমার এই ইচ্ছা। সেই ওল্ড ড্রাগন কিং সঙ্গে সঙ্গে তার সেই রেইল ব্যবহার করে সেখান থেকে একটি ড্রাগন এনার্জি নির্গত করে, যার ফল একটি শক্তিশালী ড্রাগন প্রদর্শিত হয়। সে উপরে গিয়ে আবার নিচে আসে, ভাইপোকে ঘাড় ধরে উপরে তোলে এবং তার বাবা সেখানে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। নিজের ভাইয়ের উপরেই হামলা করে দেয়, যার ফলে সে তাকে বেশ জখম করে। তবে সেখানে আমরা লাল চুলের একটি মেয়েকেও আলাদা করে ছুঁড়ে ফেলে দেয়। দেখানো হয় যে সে তার ছুরি একটা অর্ডার দেওয়ার সময় বলে যে সব ড্রাগনদের বলো যে এই মুহূর্তে আমরা সবাই এখান থেকে চলে যাব। এটা বলার সাথে সাথেই बाद ड्रैगन प्लान के जितने भी राइसा होते हैं हमें दिखाया जाता है हमारे एक मेन कैरेक्टर को जिसका नाम आओ जिजो होता है। ये उसी सामने उसका छोटा भाई है और जियो अपने भाई से कहता है कि फादर किंग कहीं नजर न आ रहा है। বলছে যে তার শরীরটা একটু খারাপ আছে, সেজন্য তিনি বিশ্রাম নিচ্ছেন। তবে তিনি বলে কারণ তিনি তোমার সাথে কিছু কথা বলতে চান। তবে ও জিও দেখে যে সেখানে তার বাবা প্ল্যাটফর্মের উপরে এসে দাঁড়ায়। সে আবার তার ভাইকে বলে যে আমাকে ছেলেটি বলে যে বাবা উপরে চলে গেছেন। এই কথা বলে সে সেখান থেকে পালিয়ে যায় এবং দেখতে আউজিয়াওকে ধরে নেয় এবং সেখানে তার চারপাশে অনেক ড্রাগন যোদ্ধা এসে যায় এবং হামলা করে। আউজিয়াও তখনই তার ক্রিমসন ফ্লেম সক্রিয় করে দেয় এবং অন্যদিকে আমাদের দেখানো নতুন ড্রাগন রাজা তার পুরো সেনাবাহিনী নিয়ে অন্য একটি ড্রাগন ক্ল্যাঙের কাছে পুরনো রাজার কাটা মুন্ডু তাদের সামনে ছুঁড়ে মারে। দেখে অন্য রাজা একেবারে যোদ্ধারা রাগে তাদের ওপর হামলা করতে শুরু করে। অন্যদিকে আপনার ছুরি বের করে এবং বিদ্যুতের গতিতে তাদের কাছে পৌঁছে যায় এবং একের পর এক আক্রমণ এত দ্রুত যে সেই যোদ্ধারা জানতেও পারে না এবং তাদের কাজ শেষ হয়ে যায়। তবে এখানে নতুন যে আমি এখানে লড়তে আসিনি, আমি শুধু এটা বলতে চাই যে আমরা এখন ড্রাগন হেভেন রিয়েলম থেকে এসেছি এবং যারা আমাদের সামনে আত্মসমর্পণ করে আমরা এবং আপনার নিজের ড্রাগন গোষ্ঠীর সাথে বিশ্বাসঘাতকতা করার পরে আপনি এখন আমাদের যাই হোক আপনি পরবর্তী রাজা হওয়ার যোগ্য নন। ওজিয়াও পরবর্তী রাজা হতে পারেন, কিন্তু সেই অন্য রাজা বলেন আসুন। जियो उसे तो हमने पहले ही उसके फादर के पास भेज दिया है, इतना कहने की देर थी कि आओ जिजो वह भाई को नीचे फेंक देता है। ज्यादा हैरान होते हैं कि ये तो प्रिंस आओ जिया है और वो रेड हेयर वाली लॉर्ड की भी केहो। কিন্তু সেই রাজা তাকে গলা ধরে বলে যে তুমি বলেছিলে এটা মরে গেছে। সেখানে নিজের বাবার কাটা মাথা দেখতে পেয়ে সে রাগে পাগল হয়ে যায় এবং বলে যে সাউথ এটা কি করেছো? এই কাজের মাধ্যমে তোমরা নিজেদের মৃত্যুকে ডেকে এনেছো।
এতটুকু বলার পর আমাদের দেখানো হয় তার শরীরের চারপাশে এর সাথে দেব, যার ভেতর থেকে তার একটি শর্ট বেরিয়ে আসে। তখন একটি গাঢ় লাল শিখা আসে এবং সে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং সেখানে একটি ফরমেশনও সক্রিয় হয়ে যায়। একটি বিপজ্জনক যুদ্ধ শুরু হয় এবং উভয় গোষ্ঠী ভাইকো জ্যাদা হেরান হতে হে কি এ তো প্রিন্স আউ জিয়া হে ওর ভো রেড হেয়ার ওয়ালি লড়কি ভি কেহতি। কিন্তু সেই রাজা তাকে গলা ধরে বলে যে তুমি বলেছিলে এটা মরে গেছে, তাহলে সেখানে নিজের বাবার কাটা মাথা দেখতে পেয়ে সে রাগে পাগল হয়ে যায় এবং বলে যে সাউথস, এটা কি করেছো? এই কাজের মাধ্যমে তোমরা নিজেদের মৃত্যুকে ডেকে এনেছো। এতটুকু বলার পর তখন একটি গাঢ় লাল শিখা আসে এবং সে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং সেখানে একটি যার ভেতর থেকে তার একটি শর্ট বেরিয়ে আসে এবং সেখানে উপস্থিত ইস্টার্ন কিং তার ড্রাগন এর সাথে দেব এবং আমরা সেই ড্রাগন কিংয়ের প্রতিশোধ নেব। এরপর আমাদের দেখানো হয় একটি বিপজ্জনক যুদ্ধ শুরু হয় এবং উভয় গোষ্ঠী একে অপরকে আক্রমণ করে। সে যেখানে এবং তার সামনে আসা মানুষকে হত্যা করে, কিন্তু যখন তার নিজের মামাতো ভাই তার সামনে আসে তখন সাথে আক্রমণ, কিন্তু সে ওয়ারিয়র ডাচ করে তাই আও তাকে পিছনে ঠেলে দেয়। এরপরই নীল কেশিক ছেলেটি করে এবং তাকে মারার চেষ্টা নিজের জলীয় কৌশল ব্যবহার করে কিছু তলোয়ার ব্যবহার করে মাটিতে পুঁতে দেয় এবং তার শক্তি দিয়ে সে সেই যোদ্ধাকে খুব জোরে ভো ছেলেটি সেখান থেকে পিছিয়ে পড়ে যায় এবং সেখানে তার বাবা একটি জায়গায় দাঁড়িয়ে থাকে এবং এর পালা এসে গেছে, তারা এখানে প্রায় এসে গেছে। ইটানা বলার পর আমাদেরকে শ্যাডো ওয়ারিয়ার্সদের সেখানে যেমনই সেখানে আসে তেমনই সে তৎক্ষণাৎ তার সামনে আসা ড্রাগনগুলির আত্মাকে তাদের শরীর থেকে ধরে নেয়। দেখে সে আওকে বলে যে আমাদের এই সময়ে এখান থেকে চলে যেতে হবে। এই সময়ে তারা একসাথে যোগ দিয়েছে এবং আমরা তাদের একসাথে পরাজিত করতে পারি না। আমাদের সবাইকে এখানে হত্যা করা হবে। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে ওজিয়া